শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম আপনারা শুনছেন না সবাই? উনি একটা কথা আপনারা তো দেখবেন, আপনারা তো আমাদের সিনিয়র, অবশ্যই আপনারা দেখবেন ওনাকে। আমাদের কলিজার টুকরা, ভালোবাসার মানুষ তিনি। উনি আসলে খুব দামি কথা বলতেন। উনি বলতেন যে হক কথা বললেই তিনটা ট্যাগ আসে আমাদের উপরে। এক নাম্বার জঙ্গিবাদ, আসে না আসে না আসে না। আর একটা ট্যাগ আসে যুদ্ধ অপরাধী, হ্যাঁ আমরা নাকি দেশ বিরোধী যুদ্ধ করেছি, আহা রাজাকার। আর একটা ট্যাগ আসে, সেটা হচ্ছে মৌলবাদ। উনি বলতেন যে মৌলবাদী বললে আমরা আবার রাগটা করি না, আমরা খুশি হই। তা আমি ভাবলাম কি রে হুজুর খুশি হয় কেন? তো সাইদি সাহেব বললেন যে দেখেন, মৌলবাদ শব্দটা আসছে মূল থেকে। আমার নীলফামারীর ভাইরা কি থেকে আসছে? মূল মানে হচ্ছে কোরআন, মূল মানে হচ্ছে হাদিস, মূল মানে হচ্ছে আল্লাহ তাআলা, মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো উনি বলতেন যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও তারা হচ্ছে সব আগাবাদী। এবার বলেন তো, গাছের আগায় শক্তি বেশি না গোড়ায় শক্তি বেশি? আসতে বললেও অজ হবে না, আগায় না গোড়ায়? উনি বলতেন বাড়াবাড়ি বেশি তোমরা কইরো না, না হয় 18 কোটি মানুষ গাছের গোড়ায় একটা ঝাঁকুনি দিবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে তোমরা পড়বা, দিল্লি গিয়ে পড়েছে। ওনার প্রত্যেকটা কথা আজকে বাংলার মাটিতে বাস্তবে রূপ ধারণ করেছে, ঠিক কিনা বলেন? আচ্ছা, আর একটা বিষয় দেখেন, ওনাকে বলা হয়েছিল উনি হচ্ছেন রাজাকার। আর উনি সংসদে দাঁড়িয়ে বলেছিলেন আমাকে রাজাকার বলে কেউ যদি প্রমাণ করতে না পারে 10 কোটি টাকার মানহানি মামলা করব। আর একটা কথা উনি বীর পুরুষের মতো বলেছিলেন, সেটা হচ্ছে যদি কেউ আমাকে রাজাকার বলে রাজাকার প্রমাণ করতে না পারে বুঝতে হবে সে পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। তাহলে এখান থেকে কি শিক্ষা? আপনি কথা বলবেন বাঘের মতো, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই, সিংহের মতো 1 ঘন্টা গর্জন দিয়ে আমরা বাঁচতে চাই। আচ্ছা, এবার আমি কিছু কথা বলে শেষ করে দেই আমার ভূমিকার কথা। এটা আমার হাতে কি? নীলফামারী মানুষের সাউন্ড আছে ভাই, এটার নাম কি? এটা দিয়ে দেশ চলুক, এটা আমরা সবাই চাই কি চাই না? এটা দিয়ে যদি আইন কায়েম হয় দেশে কি ইনসাফ থাকবে কি থাকবে না? আমি জাস্ট বোঝাবার জন্য একটা এক্সাম্পল দিয়ে মূল বিষয়ে ফিরে যাব। আচ্ছা, এই যে আমার মোবাইলওয়ালা ভাই, একটু দাঁড়ান তো কলিজার ভাই, আপনি দাঁড়ান, কোনো ভয় নাই, কোনো ভয় নাই, কোনো ধমক দেব না। আপনার নাম কি? মানিক ইসলাম। একবার তাকান তো সবার দিকে। না, ওকে ধমক দিব না, আমি এমনি জাস্ট বোঝাবার সাথে দাঁড় করিয়েছি। মানিক ভাই দিকে তাকান। ওকে দেখা যায় না? মনে করেন যে মানিকের ডান পা আমি আজকে রেগে কেটে ফেললাম, খেপে। বসে পড়ো, বসে পড়ো। আচ্ছা, এখন তার পা কেটে ফেলেছি, কালকে আপনারা আমাকে ধরে, আসিফ হুজুরকে ধরে জেলখানায় দিলেন। আর দুপুরের পরে জজ আদালত আসলো, জেলা আদালতে গিয়ে আমার বিচার হলো কি যে মানিকের পা কাটার জন্য আসিফ হুজুরের 1 লাখ টাকা জরিমানা আর হচ্ছে 1 বছরের জেল। আচ্ছা, কোন বিচার এটা কি সঠিক হলো কিনা? ওজন, আমার কথা বোঝেন আগে বল। আচ্ছা ঠিক আছে, আবেগ কাজ করছে, বিবেক কাজ করে নাই। না সমস্যা নাই, এই জোশ লাগবে, কথা বলার সময় জোশের দরকার আছে। তো কোনো ওজন বা কোনো বিচার ঠিক আছে কিনা এটা বোঝার জন্য লাগে দাড়ি পাল্লা। কি পাল্লা? আচ্ছা, তো আমাকে দিয়েছেন 1 বছরের জেল আর 1 লাখ টাকা জরিমানা। তো বিচারটা সঠিক হলো কিনা দাড়ি পাল্লা নিয়ে আসে। ডান পাল্লায় দেন মানিকের ডান পা, আর বাম পাল্লায় দেন আসিফ হুজুরের 1 বছরের জেল আর 1 লাখ টাকা জরিমানা। এবার টান দেন তো সমান সমান হবে? বলেন সবাই, সমান সমান হবে? আচ্ছা, আপনি 3 বছর জেল দেন আর 3 লাখ টাকা করেন, এবার টান দেন, সমান সমান হবে? সমান সমান কেমনে হবে? কোরআন কি বলছে দেখেন, নাকের বদলে নাক, চোখের বদলে চোখ, কানের বদলে কান, ঠোঁটের বদলে ঠোঁট, পায়ের বদলে পা, জানের বদলে জান। এবার কি করবেন? ওর পা আমি কেটে দিয়েছি, আপনি আমার পা কেটে দেন। এবার ওরটা ডান পা, ওর ডান পা ডান পাল্লায় দেন, আমার ডান পা বাম পাল্লায় দেন, ধরে টান দেন, দেখবেন দুইটা সমান সমান হয়ে গেছে। ওমান হাকামা বিহি আদালা, এই কোরআন দিয়ে যে আইন জারি করবে সেই তো দেশে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে, ঠিক কিনা বলে?
এই কোরআন দিয়ে রাজ কায়েম হয়ে গেলে কি আইন হবে? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। When someone becomes the prime minister of a country, the first thing he does is make salah compulsory. যখনই ইসলামী রাষ্ট্রে কোনো প্রধানমন্ত্রীকে নির্বাচিত হবে, তার প্রথম কাজ হবে নামাজকে আল্লাহর জমিনে বাধ্যতামূলক কায়েম করা। যুবক ভাইরা আমার, অতএব কেউ যদি আগামীতে ইসলামের রাজ কায়েম বাদ দিয়ে, দ্বীনকে কায়েম করা বাদ দিয়ে, আল্লাহর জমিনে আল্লাহ কোন আইনকে বাদ দিয়ে কোন স্বৈরাচারকে আমার দেশের গদিতে বসাতে চায়, আমি আসিফ স্পষ্ট ভাষায় বলতে চাই, আগামীতে স্বৈরাচারকে দমানোর জন্য এই নীলফামারীর জমিন থেকে একটা শহীদ আবু সাঈদ নয়, একটা শহীদ মুগ্ধ নয়, হাজার হাজার যুবক বুকের তাজা রক্ত দেওয়ার জন্য মাথায় কাপড়ের কাপড় বেঁধে রাস্তায় জীবন দিতে নামবে। দুই হাত তুলে বলো সবাই, এবার ঠিক কিনা? আল্লাহ স্লোগানকে কবুল করুন, সকলে পড়া আমিন। আপনাদের বউ আছে কার কার? একটু হাত তুলেন। বউ আছে? আচ্ছা, বউ থাকলে হাত তুলবেন, বসে পড়েন, হাত নামান, হাত নামান। এবার যাদের বউ নাই, সিঙ্গেল সোনামণি কারা? একটু হাত তুলো তো। আমি বিশ্বাস করি না, মিথ্যা না সত্যি রে ভাই? আপনাদের কারো বউ নাই? সিরিয়াস সিরিয়াস সিরিয়াস? হাত নামান। আমি প্রায় এই কথাটা বলি আমার আব্বাজানদের জন্য, মায়েদের জন্য, যে আমার যুবকদের শীত দূর হবে কম্বল দিয়ে না, ল্যাব দিয়ে না, একমাত্র যুবকদের শীত দূর হবে দিনদার বউ দ্বারা। যুবক ভাইরা আমার, আল্লাহ আব্বাজানদেরকে বোঝার তৌফিক দান করে পড়েন সবাই আমিন। বোঝে না রে, বোঝে না। বিয়ের বয়স যে হয়েছে বাবারা বুঝতে চায় না রে। তবে বাবারা মাঝে মাঝে বুঝলো, কিন্তু কিছু কিছু মেয়ে টাকা ছাড়া আবার বিয়ে বসতে চায় না। যুবক ভাই, অনেক মেয়ে আমাদের দেশে নীলফামারীতে নাই, না আছে, কিছু মেয়ে আছে দেখবা টাকা পাইলে বুইড়ার সঙ্গে টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায়। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, পরে সবাই আমিন। আমরা কলিজার টুকরা মা বোনদেরকে আমরা সম্মান করি। আমারও বোন আছে, আমাদের মা আছে, আমাদের সকলের বাসায় মা বোন বউ আছে না? আমার কথা কি জানেন ভাই, আসলে বোরকা পরলে কিন্তু দিনদার হওয়া যায় না। আপনারা দেখবেন অনেক মেয়ে প্রেম করে, কথা বলছি, দেখবেন যে হাত মোজা পরে, পা মোজা পরে, নিকাব পরে। ওরে বাবা, ইয়ার ये तो अभी कभी जन्नत से भाग के दुनिया में आए हैं। এত ভালো মেয়ে কেউ হতে পারে? আবার দেখবা যে এই মেয়েটা বোরকা পরেই পার্কে বাদামও খাচ্ছে, প্রেমও করে বেড়াচ্ছে, ঠিক কিনা বলো? তার মানে উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট। আল্লাহ এই সমস্ত মেয়েদেরকে হেদায়েত দান করে পড়া আমিন। আমরা তিনটা তাকবীর দিব। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইয়ারা, দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইয়ারা। আই উড লাইক টু টেস্ট এভরিওয়ান হু ইজ মোর পাওয়ারফুল। কার শক্তি কত বেশি, আজকে একটা পরীক্ষা হয়ে যাবে। বিবাহিত ভাইয়ারা একটা কাশি দেন, আওয়াজ নাই রে। বিবাহিত ভাইয়ারা আরেকবার কাশি দেন। আমার মুরব্বীরা, যুবক ভাইরা যারা বিবাহিত, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। হ্যাঁ, আওয়াজ ভালো আছে। এবার আমার সিঙ্গেল ভাইরা কাশি দাও। এবার দেখা যাক কে পারে। সিঙ্গেলরা তোমরা দেখি পারো কিনা। লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা, আই এম সো সরি, আজকে সিঙ্গেলরা 80 নাম্বার বেশি পেয়ে পাস করেছে, ঠিক কিনা বলেন? এবার সবাই মিলে তাকবীর দিবেন এক বাক্যে, একই টাইমে, বীর পুরুষের মতো, বাহাদুরের মতো, বাঘের মতো, সিংহের মতো। সবাই একটা একসাথে কাশি দেন, হাত তুলে দিবেন। আমি দিচ্ছি, আমার সঙ্গে দেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। ভুল হয়েছে।
রাইট আনসার। সংসদে জালো। লেটস ট্রাই अगेन টুগেদার। আমরা আবার চেষ্টা করি। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, ডুমারবাসী যেখানে, আল্লাহ তাআলা যেন কবুল করেন। জবান খুলে সবাই পড়া আমিন। আমি আবরারুল হক আসিফ আজ অল্প সময়ে একটি বিষয়কে হাইলাইট করতে চাই কোরআন থেকে, হাদিস থেকে, এবং আমি আপনাকে ইনশিওর করতে চাই আজকের পরিবেশ সবচেয়ে চমৎকার, সবচেয়ে সুন্দর। এবং আমি চাই যে এই মাহফিলটা আজকেই ইতিহাস হবে তা নয়, কালকে এটা ফেসবুকে, ইউটিউবে আপলোড যাবে, এটা পুরো দেশ ভেবে এটা ঐতিহাসিক মাহফিল হয়ে থাকবে। আমরা চাই কি চাই না? সবাই বলেন দিল থেকে ইনশাআল্লাহ। মনোযোগ বাড়ায় দেন সবাই, মেহেরবানি করে আমার চোখে চোখ রাখেন। আর আমি যখন ঠিক বলতে বলবো তখন কথা বলবেন, আদারওয়াইজ কোনো কথা বলা যাবে না। আজ আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে দ্য লাইফ অফ হেয়ার আফটার, পরকালের জীবন। বলেন সবাই কোথাকার জীবন? মাশাআল্লাহ, কি সুন্দর উত্তর পেয়েছি। বলেন সবাই দুনিয়ার জীবন না পরকালের জীবন? এবার আমাকে কিছু উত্তর দেন প্রিয় ভাই। আমরা যে এখানে জীবিত এসেছি, বাসায় যে জীবিত ফিরে যাব, ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি অ্যাবাউট ইট? কোন গ্যারান্টি কি আপনাদের কারো কাছে আছে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রতিটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে এক সত্তা। আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে? নাম্বার 2, বুঝে উত্তর দেন আমার নীলফামারীর ভাইরা। বলেন তো আপনার চিন্তায় আপনার কি মনে হয়, দুনিয়ার জীবন কি বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? এটার দলিল এই কোরআনে বলেন তো সবাই আছে না নাই? আমার আল্লাহ তাআলা বলছেন 30 নম্বর পারা সূরাতুদ দুহা, আল্লাহ তাআলা বলছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, the life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ তাআলা আখিরাতের জীবনকে দুনিয়ার জীবনের চাইতে হাজার হাজার গুণ বেশি উত্তম বানিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এবার আমার দিকে সবাই তাকান তো, আমাকে একটু অবজার্ভ করেন। এই পেছনে এই তিনজন, এই একেবারে সব ঠ্যাং ভেঙে দিব রে। একদিনের ওয়াজ, 1 ঘন্টা ওয়াজ না করলে কারো কলিজা ঠান্ডা হবে না আজকে, ঠিক কি না বলেন? খবরদার কেউ উঠে গেলে আমার চোখ সবার দিকে আছে। কেউ যদি উঠে যায় ওর লুঙ্গি টাইনা ধরে বসাই দিবেন, তবে লুঙ্গি যেন খুলে না যায়। সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। মুরব্বীরা, যুবক ভাইরা আমার দিকে তাকান তো, আমাকে দেখে আপনাদের আনুমানিক আমার বয়স কত হতে পারে বলে আপনার মনে হচ্ছে? এই 65 কে বললো রে? এই তো 25, 30, 31, 32 অন এন অ্যাভারেজ এরকমই আমাকে দেখে মনে হয়। আচ্ছা, এখানে এমন কোন মুরব্বী কি আছেন যে মুরব্বীর বয়স 50 আপ, 50 প্লাস, 50-এর বেশি কে আছে? একটু হাত তোলেন তো আব্বা যান। আচ্ছা আচ্ছা, হাত নামান, হাত নামান। আমি বলি না না, মজা করা যাবে না, আমার কথা শোনা, আমি সিরিয়াস, মজা করা যাবে না প্লিজ, আমার কথা বোঝার ট্রাই করেন। বলেন তো এবার দুনিয়ার জীবন কি বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? কত লম্বা? আপনি একটা আয়াত বলবো জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য যে হাউ মাচ লং টাইম ইট ইজ, কতটা লম্বা সময় হবে আখিরাতের জীবন। আমার আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারীমের 30 নম্বর পারা সূরাতুন নাজিআতের একদম সর্বশেষ আয়াত, আল্লাহ তাআলা বলছেন কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাথু ইল্লা আশিয়াতান আও দুহাহা। এই দুনিয়ার জমিন থেকে যখন 80 বছরের মুরব্বী আব্বাজান বিদায় নিবেন, 100 বছরের মুরব্বী আব্বাজান যেই দিন বিদায় নিবেন, পরকালের জীবনটা যেই দিন শুরু হয়ে যাবে, পরকালের জীবনটা এত 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 বিশাল লম্বা হবে,
100 বছরের মুরব্বী আব্বাজান ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার কাছে 100 বছরের হায়াত, আজ আখিরাত দেখার পরে মনে হচ্ছে এটা একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো ছিল। আল্লাহু আকবার। 100 বছরের জীবন, জাস্ট ইউ উইল ফিল লাইক অ্যাজ ইট ওয়াজ জাস্ট লাইক অন মর্নিং অর অন ইভিনিং। পুরো 80 বছরের জীবনটাকে পরকালে যাওয়ার পরে একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো মনে হবে। আল্লাহু আকবার। এবার আমি আলোচনার মূল বিষয়ের দিকে একদম পুরোটা ঢুকে যেতে চাই। আমরা একটা কথা মনে রাখবো যে ওয়াজ মাহফিলে জোরে ঠিক বলেন বা আস্তে বলেন, সুবহানাল্লাহ পড়েন কিংবা না পড়েন, ডাজন্ট ম্যাটার, কিন্তু আপনি কথাটা বুঝতে পারলেন কিনা, আপনি আমলটা করতে পারলেন কিনা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। রাত বাজে 1টা, রাত বাজে 2টা, মাহফিল শেষ হলো, মুরব্বী যাচ্ছে বাসায়, মুরব্বী কি ওয়াজ শুনলেন? বলছে সেই সাংঘাতিক ওয়াজ, খুব ভালো। কে আসছিল? বলছে সেই সাংঘাতিক বক্তা, দেখতেও সুন্দর। কি ওয়াজ শুনলেন? আরে সাংঘাতিক ওয়াজ, সেই ওয়াজ। আরে কি শুনলেন তা তো বলবেন। মুরব্বী বলছে, বাবা 2 ঘন্টা ওয়াজ শুনলাম, তার একটা কথাও যদি বুঝতাম খুব ভালো লাগতো, কিছুই বুঝি নাই, খালি শুনে আসছি। না না, এটা ঠিক না। আপনি আমাকে বুঝবেন, আমি যদি বুঝাইতে না পারি এটা আমার ব্যর্থতা, এটা আমার ব্যর্থতা। আপনাকে শুনতে হবে, মানতে হবে, আমল করতে হবে, ঠিক কিনা বলেন? সবাই সকলের চোখটা মাত্র 5 সেকেন্ডের জন্য, মুরব্বী যুবক এবং মায়েরা বোনেরা 5 সেকেন্ডের জন্য চোখটা বন্ধ করবেন। চোখ যখন খুলবেন আমি কি বলবো আমি আপনাকে আগেই বলে দিচ্ছি, আমার ভূমিকা, পুরো ওয়াজের একটা ভূমিকা দিচ্ছি। পরকালের জীবনটা কেমনে শুরু হবে, মৃত্যু কেমনে হবে, নামাজের মৃত্যু কেমন হবে, বেনামাজের মৃত্যু কেমন হবে, কবরের জীবনটা শুরু হবে কেমনে, কবরের পরে আমরা যে আবার জীবিত হব কেমনে, ওই যে কিয়ামত হবে, কিয়ামতটা হবে কেমনে, হিসাব দিবস হবে কেমনে, আমলের হিসাব হবে কেমনে, আমরা যে জান্নাতে যাব কেমনে, জাহান্নামী যারা হবে তারা জাহান্নামে যাবে কেমনে, ফ্রম বিগিনিং টু দ্য লাস্ট, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এই পরকালের লম্বা জার্নিটাকে আমি আজ আপনাদের সামনে শেয়ার করতে চাই। বলেন সবাই ইনশাআল্লাহ। এবার আমি আমার চোখ বন্ধ করছি, আপনারা বন্ধ করবেন, আমি 5 গুনবো, 5 গুণা শেষ হলে আপনি আপনার চোখটা খুলবেন। সবাই চোখ বন্ধ করেন, আমিও বন্ধ করেছি। কেউ বেইমানি করবেন না, আমার আবদারটা রাখেন, কাজে দিবেন। আমি 5 গুনছি, 1 2 3 4 5। প্লিজ মুরব্বী যুবক ভাইরা আপনারা সবাই চোখ খুলেন, আমার দিকে তাকান। আমরা এখন বসে আছি নীলফামারীর ডোমার থানার অন্তর্গত বড়গাছার এই যে হাটটা আছে, হাটের ঠিক মেইন রোড থেকে বামে আমরা আজকে বসে আছি। আপনি জাস্ট একটু ভাবেন যে কালকে সকাল যখন হয়ে যাবে, যে স্কুলের ছাত্র সে যাবে স্কুলে, যে কৃষক সে যাবে ধান খেতে, যে চাকরি করে সে যাবে তার কোম্পানিতে, যে ব্যবসা করে সে যাবে তার দোকানে, যে যার জায়গায় সকাল হলে ছুটে যাবে। আজকের মাহফিলে আমার বলতে আরো সুবিধা, কারণ বিশ্ব রোডটা আমার সামনেই আছে। আমাকে বলেন তো আমার নীলফামারীর ভাইয়ারা, হাইওয়ে রোডে এই যে গাড়িটা যাচ্ছে, এদিক দিয়ে সব গাড়ি যাচ্ছে, আপনার গ্রিন লাইন, ন্যাশনাল, হানিফ, যত বাস যায় বিশ্ব রোডে, স্পিড কি কম হয় না বেশি হয়? বেশি হয়, অনেক বেশি হয়। 180, 90, 110, 20। ইভেন দেখবেন যে বাসের সামনে যদি একটা কুকুর পড়ে যায়, কখনো ভুলে হঠাৎ করে পড়ে গেছে, দেখবেন একদম ভর্তা হয়ে যায়। কারণ কি? স্পিড অনেক বেশি। এবার আপনি আমাকে সময় দেন বোঝাবার জন্য। কাল সকালবেলা আপনি বের হয়েছেন, আপনি যাবেন নীলফামারীর মেইন শহরে। এটা হচ্ছে বিশ্ব রোড, এটা হচ্ছে আপনার বাসার রাস্তা, এটা গলি, এটা হচ্ছে বিশ্ব রোড। আপনি আছেন সিএনজিতে, অটোতে বা বাইকে। আপনি জাস্ট রিক্সা নিয়ে যাচ্ছেন বা বাইক নিয়ে যাচ্ছেন, আপনি জাস্ট উঠেই ডান দিকে যাবেন। যখনই আপনি আপনার অটো নিয়ে, সিএনজি নিয়ে, বাইক নিয়ে বিশ্ব রোডে উঠেছেন, এট দ্য সেম টাইম এই পাশ থেকে হানিফ একটা বাস এসে আপনার সিএনজিতে বা বাইকে, অটোতে বা রিক্সায় এমন জোরে একটা ধাক্কা দিয়েছে, আপনি মুরব্বী বা যুবক বা মা কিংবা বোন এক ধাক্কায় 40 হাত দূরে গিয়ে পড়েছেন। একটা ধাক্কা, এই কপালটা রাস্তার যে পিচ ঢালাও করা আছে, ঠাস করে একটা মাইনাস,
এক বাড়িতে মাথাটা ফেটে ফিলকি দিয়ে গল 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 করে রক্ত বের হচ্ছে, আর বড় গাছা সব দৌড় দিয়ে আসছে, বাঁচাও বাঁচাও, এক বিশাল দুর্ঘটনা হয়ে গেছে, বাঁচাও তাকে। সবাই মিলে সবাই আপনাকে ধরেছে, অ্যাম্বুলেন্স কল দিয়েছে, অ্যাম্বুলেন্স চলে আসছে, কোনো মতে আপনাকে ধরে অ্যাম্বুলেন্সে নিয়ে নীলফামারী বা রংপুরের সদর হসপিটালে পাঠিয়ে দিয়েছে। আপনি সেন্সলেস, you don't have a strength to talk with anybody, কথা বলার মতো কোনো শক্তি আপনার কাছে নাই। 24 ঘন্টা পর আপনি চোখ খুলেছেন, কোথায় আসলেন? দেখছেন যে রুমে আপনি আছেন, রুমের ছাদ সাদা, দেওয়াল সাদা, যেই বিছানায় আপনি শুয়ে আছেন বিছানার রংটাও সাদা, বালিশটাও সাদা, ফ্যানটাও সাদা, এভরিথিং ইজ জাস্ট লুকিং লাইক এ হোয়াইট কালার, সবই হচ্ছে সাদা রং। আপনার মাথায় চিন্তা আসছে, আমি আসলে ছিলাম কোথায়, আমি আসলাম কোথায়? হঠাৎ করে আপনার চোখটা ঝাপসাতে ক্লিয়ার হয়েছে, দেখতে পাচ্ছেন আপনি কোথায়। দেখছেন পায়ের বরাবর বিশাল লম্বা একটা গ্লাস ফিটিং করা দরজা, ওখানে লেখা আছে এই রুমটার নাম হচ্ছে ICU। কখন নিয়ে যাওয়া হয় ICUতে? যখন মানুষটার বাঁচার কোনো আশঙ্কায় আর থাকে না, জীবনের শেষ মুহূর্ত। তখন মুরব্বী আব্বাজান, যুবক ছেলেটা, মেয়েটা, বোনটা একটা চিন্তা করবে, ইস, মুরব্বী ভাববে সারাটা জীবন কি করলাম, কার জন্য সুদ খেলাম, কার জন্য হারাম খেলাম, কোন বইয়ের জন্য হারাম চাকরি করলাম, ইস যদি আমি সুদ না খেতাম, ইস আমি যদি ঘুষ না খেতাম। প্রত্যেকটা যুবক সেই দিন ICUর বেডে একটা কথা ভাববে যে আল্লাহ, ইস আমি পর্নোগ্রাফি কেন দেখলাম, আমি হারাম গান কেন এই কান দিয়ে শুনলাম, আমি হারাম প্রেম কেন করলাম। প্রত্যেকটা মেয়ে ভাববে, ইস আমি বোরকা কেন পরলাম না, পর্দা কেন করলাম না, মুখটা আমি কেন ঢাকলাম না, আমি নবীর সুন্নাহের আদর্শবান কেন হলাম না। আফসোস শুরু হয়ে যাবে। হঠাৎ দেখবেন আপনার রুমের জানালার থেকে একজন যুবক আকাশ থেকে জমিনে নেমে আসছে। এবার বলেন তো, যে আকাশ থেকে নেমে আসে সে কি মানুষ হয় না ফেরেশতা হয়? এবার তো উত্তরটা জোরে চাই, মানুষ হয় না ফেরেশতা হয়? ইসমুহু মালাকুল মউত, তার নাম হচ্ছে মালাকুল মউত। এখানে এসে আমাদের মাঝে আমরা দুইটা গ্রুপ হয়ে যাব। নাম্বার 1, the death of people those who perform the salah, and number 2 is the death of people those who do not perform the salah. এক হচ্ছে নামাজি বান্দার মরণ, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মরণ। নীলফামারীর ভাইরা কলিজা আঘাত করবে প্রত্যেকটা হাদিস আপনার, প্লিজ মনোযোগটা বাড়ায় দেন। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের জামার রং হবে সাদা, সাদা একটা লম্বা জুব্বা পরে মালাকুল মউত নামাজি বান্দার সামনে দাঁড়াবে, মুখে থাকবে লম্বা লম্বা চাপ দাড়ি। নামাজি বান্দাকে মালাকুল মউত ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি, এই প্রশান্ত আত্মা বের হয়ে আসো, আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আচ্ছা আমার হাতের দিকে তাকান, এটা আমার হাতে কি দেখা যায়, এটার নাম কি? আওয়াজ কমে গেল, এটার নাম কি? আচ্ছা বলেন তো, এটা কি গোল না চারকোনা? চারকোনা। হাদিসটা বলি, কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেছেন, নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা রেশমি রুমালের কাপড় দুনিয়াতে পাঠাই দিবে। বলেন সবাই সুবহানাল্লাহ। এটা হচ্ছে নামাজি বান্দার মরণ। আর বেনামাজির মরণ হবে বড্ড ভয়ঙ্কর। যারা বেনামাজি এখানে বসে আছেন, কান খাড়া করেন, দিল খাড়া করেন। বেনামাজির সামনে মালাকুল মউত যখন আসবে, তার দেহের রং হবে নীল, ব্লু কালার, তার দেহের পোশাক হবে কালো কুচকুচে, চোখ হবে বিশাল লম্বা লম্বা লাল লাল চোখ, পা থাকবে জমিনে, হেড তথা মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল লম্বা দেহ হবে মালাকুল মউতের। এই কুৎসিত চেহারা আর লম্বা দেহ দেখে বেনামাজির পুরো দেহটা
থেকে মালাকুল মউত ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাদাবিল্লাহ, এই বেনামাজি বের হয়ে আয়, আল্লাহর গজবের দিকে, জাহান্নামের দিকে বের হয়ে আয়। বেনামাজি একটা ধমকে আজরাইলের তার রূহটা বের হয়ে একবার ডান দিকে দৌড় দিবে, আরেকবার বাম দিকে দৌড় দিবে, আরেকবার পেছনের দিকে দৌড় দিবে। মালাকুল মউতের হাতে ধরা দিতে চাইবে না। এবার আমার বাম হাত দেখেন, মালাকুল মউত যে দেখবে যে আত্মা পালাচ্ছে, একবার বামে ডানে পেছনে, পেছন থেকে এমনি হাতটা দিয়ে এক থাবা দিবে বেনামাজির রূহের দিকে। হাদিসে আসছে তার রূহটাকে যখন ধরবে বুকের ভিতর থেকে, এখন এমনি যখন টান দিবে, রূহটা এমন ভাবে ছিঁড়ে বের হবে, একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি কেচি দিয়ে বা ব্লেড দিয়ে অথবা ছুরি দিয়ে এমনি ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি বান্দার রূহকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। 70 গুণ বেশি কষ্ট। আল্লাহ আমাদের সবাইকে তুমি সে কষ্ট থেকে হেফাজত করো, সকলে পড়না আমিন। রূহ কবজ হয়ে যাবে, আপনার দেহ লাশ মাটিতে পড়ে থাকবে, বাস কবরের জীবন শুরু হয়ে গেল। তবে একটা প্রশ্ন এখন করব সবাইকে, মনে হয় 95% অফ দ্য পিপল আপনারা হয়তো ভুল উত্তর দিবেন, তাই আমি বলছি আবারও উত্তরটা ভেবে চিন্তে দিবেন। আবারও বলছি উত্তরটা ভেবে চিন্তে দিবেন। বলেন তো প্রিয় ভাইয়ারা, কবরে মোট প্রশ্ন হবে কয়টা? 4টা। আমি আবারও বলছি, কবরে প্রশ্ন হবে কয়টা? আমি প্রশ্ন করছি সবাইকে, আপনারা সবাই আমাকে উত্তর দিবেন। আমি বলছি প্রশ্ন, আপনারা উত্তর দেন। বলেন তো প্রথম প্রশ্ন, মার রব্বুক, তোমার রব কে? না, এটা আসতে হয়ে গেছে। বলেন সবাই, আমাদের সকলের রব এক সত্তা, তিনি কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন সবাই, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। রব কে? নাম্বার 1। নাম্বার 2, একটা কথা না বললে আবার আজকের ওয়াজটাই সম্পূর্ণ হবে না, সরি, এটা বলতে ভুলে গেছি। আচ্ছা, আমার হাতে একটা কাগজ আমি নিলাম, মনে করেন যে এটা হচ্ছে একটা বই, প্রশ্নপত্রের বই। কি পত্রের বই? আপনাদের নীলফামারীতে সবচেয়ে বড় কলেজের নাম কি? নীলফামারী সদর কলেজ, সরকারি কলেজ। আচ্ছা, মনে করেন যে কালকে সকালে এটা না বললে আমার ওয়াজটা সম্পন্ন হবে না, সো সরি, বলতে ভুলে গেছি। কালকে আমার সরকারি কলেজে এক্সাম আছে, আপনার নীলফামারী সরকারি কলেজে। আমি একটা প্রশ্নপত্র নিলাম, বইয়ের প্রশ্ন আছে, বাংলাদেশের রাজধানীর নাম কি? আমি ব্রেন দিয়ে মুখস্থ করলাম, নাম হচ্ছে ঢাকা। আবার প্রশ্ন আসছে, বাংলাদেশের সবচেয়ে বড় সামুদ্রিক এলাকার নাম কি? সবচেয়ে বড় সমুদ্র সৈকত কোথায়? উত্তর লেখা আছে কক্সবাজার। ব্রেন দিয়ে মুখস্থ করলাম। আই রিপিট, আমি আবারও বলছি, ব্রেন দিয়ে মুখস্থ করলাম। এখন কেউ যদি ভাবে যে আমি ব্রেন দিয়ে মুখস্থ করলাম তার মানে আমার সবসময় মনে থাকবে, ব্যাপারটা এরকম নয়। কালকে পরীক্ষা হলে গেলেন, প্রশ্নপত্র আসলো, দেখলেন যে লেখা আছে ক, বাংলাদেশের রাজধানীর নাম কি? ব্রেন দিয়ে মুখস্থ আছে, লিখে দিলেন কি? ঢাকা। কবরের প্রশ্ন যদি কেউ ভাবে যে আমি মুখস্থ করে যাব আর উত্তর দিয়ে দিব, ব্যাপারটা মোটেও এরকম নয়। কবরের প্রশ্ন ব্রেন দিয়ে নয়। যেই বান্দা ঈমান আনবে, আমল করবে এবং মানবে, সে তার ঈমান দ্বারা প্রত্যেকটা প্রশ্ন জবাব দেবে। ঠিক কিনা বলে? 2 নম্বর প্রশ্ন হবে, ওয়ামান নাবিয়্যু আতারিফু হাযার রাজুল, ডু ইউ নো দিস পারসন, হু ইজ হি? তুমি কি তাকে চেনো? সেই ব্যক্তিকে? সবাই কিন্তু জবাব দিতে পারবে না। আমার মুখের দিকে তাকান তো সবাই, এটা আমার মুখে লম্বা লম্বা কি? না, উত্তর আসতে বলেন সবাই, এটার নাম কি? আচ্ছা, নীলফামারীর ভাইয়ের একটা কথা জিজ্ঞেস করি, আমাকে দাড়ি রেখে আনস্মার্ট লাগতেছে না? আসতে কেন আনস্মার্ট লাগতেছে? খ্যাত লাগতেছে না? আমি তো মনে করি, আচ্ছা দেখবেন কিছু কিছু মেয়ে আছে, মানে
চাপ দাড়ি দেখলে এদের গায়ে একটু চুলকানি শুরু হয়ে যায়। দেখবেন যে অনেক মেয়ে আছে দিনদার ছেলে পছন্দ করতে চায় না, গাঞ্জাখোরকে এরা বিয়ে করে যুবক ভাই। আবার তুমি বলবা যে আমি তো দাড়ি রেখেছি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আপনি কি আমাকে বিয়ে করবেন? বলছেন না, আমি আপনাকে বিয়ে করবো না। কারণ কি? আপনার মুখে দাঁড়িয়ে আছে। আরে তুমি বাঘের ছেলে, বাঘের বাচ্চা, তুমি মুসলমানের সন্তান, তুমি বলবা একটা কথা, যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না সে আমার বউ হওয়ার যোগ্যতাই এখন নীলফামারীর ভাড়া। আর যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় সেই তো আমার বউ হওয়ার যোগ্যতা রাখে, ঠিক কিনা বলেন? এবার বলেন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ কি হতে পারে? যাদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলি হিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, যাদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলি হিওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? 2 নাম্বার প্রশ্ন শেষ। 3 নাম্বার, ওমা দীনুক, তোমার ধর্মের নাম কি? বলেন সব, আমাদের ধর্মের নাম কি? আমাকে একটু বাঘের মতো বলেন তো, আমরা সবাই হিন্দু না মুসলমান? বৌদ্ধ না মুসলমান? খ্রিস্টান না মুসলমান? মুসলমান বলে আজকে ভারতরা ভাবে যে আরে এরা তো ভদ্র ঘরের ছেলে, এরা আমাদের কিছুই ছিঁড়তে পারবে না। একটু বাজে ভাষায় বললাম, রাগ করবেন না। আমরা কি ছিঁড়তে পারি না পারি? জিহাদ করলে বুঝবা কার গায়ের জোর কত, কার ইমানের জোর কত। আল্লাহর হাবিব বলেছেন হিন্দুস্তানের সঙ্গে মুসলমানদের একটা যুদ্ধ হবে আগামীতে। যেই যুদ্ধে মুসলমানরা যদি অংশগ্রহণ করতে পারে, যে মুসলমান তাজা রক্ত দিয়ে শহীদ হবে, সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, ঠিক কিনা বলেন সবাই? অতএব ভারতের রক্তচোষা মুসলমানদেরকে হত্যাকারী পিশাচ নরেন্দ্র মোদীকে বলতে চাই, যদি জিহাদ করতে চান আসেন, মাঠে নামেন। একটা ইমানদার যুবক 1000 কাফেরদের চেয়ে শক্তিশালী হবে যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? আমাদের ধর্মের নাম, আমাদের ধর্মের নাম ইসলাম, তাই আমরা মারামারি পছন্দ করি না। না হয় ভারতকে তাদের 7 সিস্টার্স উড়াইতে আমাদের চুল পরিমাণ সময় লাগবে না, ঠিক কিনা বলেন? আমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম। 3টা উত্তর যখন শেষ হয়ে যাবে, ফেরেশতা বলবে আজীব কথা, একটাও আটকায় না, প্রথমটাও আটকায় না, দ্বিতীয়টাও আটকায় না, থার্ডটাও আটকায় না। হেই ম্যান, how do you know that your Lord is Allah subhanahu wa ta'ala? How do you know that your prophet is last messenger? How do you know that your religion is Islam? তুমি জানো কেমনে এতগুলো উত্তর? ম্যান, ওমা ইলমুক, তোমার জ্ঞানের উৎস কোথায়? আমি দেখাইছি, বলো সবাই কোথায়? যখন বলে ফেলবেন আমার জ্ঞানের উৎস কোরআন, আল্লাহ বলবে এই ফেরেশতা স্টপ, আর না, আর না, থামো থামো। এই মুহূর্তে আমার বান্দার কবরটাকে তোমরা জান্নাতের বাগান বানায় দাও। তোমরা আমার বান্দার কবরটাকে 70 গজ লম্বা করে দাও। তোমরা আমার বান্দার কবরটাকে জান্নাতের সুঘ্রাণ দ্বারা সুঘ্রাণ করে দাও। পড়েন সবাই সুবহানাল্লাহ। এবার সবাই 2 হাত তোলেন, সবাই এভরিওয়ান, সবাই 2 হাত তোলেন। আমি কিছু প্রশ্ন করতে চাই, উত্তর দেন। আমরা আজকে ওয়াজ শুরু করেছি 11টার সময়, 12টা বেজে গেছে আমি দেখতে পাচ্ছি। আমি চাই 1 ঘন্টা নয়, আরো বেশি 12টার পরেও আজকে ওয়াজ হবে। আপনারা সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? আমাকে সবাই ওয়াদা দেন, বলেন সবাই হুজুর, জোরে বলেন সবাই হুজুর। আমরা নীলফামারীর সন্তান, আপনাকে জোরে বলেন ওয়াদা দিলাম, আজ দোয়া না করে আমরা কেউ বাসায় এমনে বলবেন যাব না। বলেন সবাই হাত তুলে ইনশাআল্লাহ। এবার আমি পরকালের মূল জীবনটাকে হাইলাইট করব, তবে একটা তাকবীর দিতে চাই বাঘের মতো, লিল্লাহি তাকবীর। পরকালের জীবনটা হচ্ছে মোট 3 ভাগে বিভক্ত। বলেন সবাই কয়টা ভাগ? 3টা। 1 নাম্বার, if you believe in life of hereafter, then you must have to believe in on the day of resurrection.
যেই দিন আপনার মরণ হয়ে যাবে ওই দিনটাই শেষ দিন নয়, কবরে যাওয়ার পরে আপনাকে আবার জীবিত করবে। এক সপ্তাহ আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? পুনরুত্থান দিবসে বিশ্বাস। ডানে পিচ্ছি রে, একদম বসো, ওখানে বসো। মুরব্বী একজন যাচ্ছে, মুরব্বী যাক, মুরব্বীর উপর কোনো জোর নাই, চাপ নাই, তোমরা কেউ উঠবা না। এদিকে তাকান সবাই। এক হচ্ছে পুনরুত্থান দিবসে বিশ্বাস, দুই হচ্ছে হিসাব দিবসে বিশ্বাস। বলেন তো সবাই, জান্নাতে যাওয়ার জন্য 100 আমলে কত আমলের দরকার? 51। মাশাআল্লাহ। আবার বলেন তো 100 লাগবে কত? 51। আল্লাহ বলবে, এই অমুক বান্দার আমলনামা ওজন দাও। আমার ডান হাত দেখেন, বাম হাত দেখেন, এটা হচ্ছে ডান আমল, এটা হচ্ছে বাম আমল। দুইটা আমল ওজন দেওয়া হবে। ডান আমলটা যদি বাম আমলের চাইতে একটু চুল পরিমাণ ভারী হয়ে যায়, আল্লাহ বলবেন ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। যেহেতু আমার বান্দার আমলনামা হালকা পরিমাণ ভারী হয়ে গেছে, আমি আল্লাহ বান্দার জন্য জান্নাতকে ঘোষণা করে দিলাম। বলেন সবাই সুবহানাল্লাহ। তবে একটা অবাক করা ঘটনা বলবো এখন। একজন বান্দা কিয়ামতের দিন দাঁড়াবে যার আমলনামা 50-50 হয়ে যাবে। এটাও 50, এটাও 50। এবার বুঝে থাকলে উত্তর দেন তো, জান্নাতে যাওয়ার জন্য ওই বান্দার আমল লাগবে আর মোট কয়টা? বলেন সবাই, কয়টা? সে বলবে কোনো টেনশন নেই, আমার বাপ তো এখানেই আছে। আব্বা আমাকে একটা আমল দাও, একটা আমল হলেই তোমার ছেলে আজকে জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। এটা আমি শুনেছিলাম পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, তার নাম হচ্ছে মাওলানা তারিক জামিল। উনি বললেন যে যুবকটা ভাববে যে আমার বাপ তো আমাকে একটা আমল এমনি দিবে, আমার বাপ লাগে সে। আব্বা मुझे बस एक अमल की जरूरत है, अगर एक अमल मिल जाए तो मैं जन्नत में चला जाऊंगा। আব্বা আমাকে একটা আমল দাও, দিলেই আমি জান্নাতি। আব্বা বলবে কিসের আব্বা? একদম হাসবেন না, এটা হাসি কথা না। কিসের আব্বা? কে তোমার আব্বা? আমার তো দুনিয়ায় কোনো বউ ছিল না, ছেলে আসবে কই থেকে? ও খরচ, কে দাও, বের হয়ে যাও। যুবক বলবে আব্বা তুমি কি আমাকে একটা আমলের জন্য চিনতে পারছো না? একটা আমল। আব্বা বলবে আবার কিসের বাবা? বের হও, কোনো বাবা নাই, বের হও। যুবকটা লজ্জায় মাথা নত হয়ে যাবে, মায়ের কাছে আসবে। মা তোমার ছেলে আজ একটা আমল পেলেই জান্নাতি। মা मुझे बस एक अमल की जरूरत है, एक अमल दे दो मैं आज जन्नती हो जाऊंगा। মা বলবে কে ছেলে, কে মা? আমার তো স্বামী ছিল না, বের হও, কোনো আমল নাই, বের হয়ে যাও। এবার যুবকটা বউয়ের কাছে আসবে, ডাক দিয়ে বলবে বউ আমার, তুমি আমার কলিজার টুকরা বউ ছিলা, তোমাকে খুশি করার জন্য, সন্তানকে খুশি করার জন্য আমি কত কাজ না করেছি। আজ আমার একটা আমল লাগবে, একটা আমল হলেই তোমার স্বামী জান্নাতি। প্লিজ মুঝে এক আমল দে দো, বাস এক আমল কি জরুরত है मुझे। বউ বলবে কিসের স্বামী? বের হও, আমার তো দুনিয়ায় বিয়ে হয়নি, স্বামী আসবে কই থেকে? বের হয়ে যাও। যুবকটা হতাশ হয়ে চুপচাপ বসে যাবে। আর একজন ভাই আসবে, সে বলবে এই ভাই কি সমস্যা তোমার? হতাশ কেন তুমি? কি দরকার আমাকে বলো। বলবে আরে তোমার মাথা ঠিক আছে, বাপ দেয় না, মা দেয় না, বউ দেয় না, তুমি বের হও এখান থেকে, তুমি আমাকে হেল্প করতে পারবো না। ভাই আরে ভাই বলবেন তো কি লাগবে। তো অনেক কাকুতির পরে সে বলবে ভাই मेरी जो अमल है वो 50-50 हो गई है, अगर मैं जन्नत में जाना चाहूं तो मुझे बस एक अमल की जरूरत है, एक मिल जाए बस मैं जन्नती हो जाऊंगा। একটা আমল লাগবে আপনার? বলছে হ্যাঁ। বলছে ওই একটা আমল আজকে আমি আপনাকে দান করব। জোরে সোরে বলুন না সবাই সুবহানাল্লাহ। আরে ভাই আপনি কি মাথা ঠিক আছে? বাপ দেয় না, মা দেয় না, আপনি কে? আরে ভাই আপনি নিবেন কিনা তাই কম। আরে দেন দেন, আমার তো লাগবে, দেন দেন। একটা আমল নিয়ে সোজা রবের কাছে দৌড় দেবে, আল্লাহ এই দাও একটা আমল নিয়ে আসছি, আমাকে জান্নাত দাও। আল্লাহ বলবে এই তোকে একটা আমল কে দিল রে আজকে? तेरी माँ ने नहीं दिया, बाप ने नहीं दिया, भाई ने नहीं दिया, बीवी ने नहीं दिया, बेटे ने भी नहीं दिया, तुझे आज एक अमल किसने दे दिया? के दिए एक अमल? बोले अल्लाह हादा अखी, ए আমার ভাই जिसने मुझे आज एक अमल दिया है, আমার এই ভাইটা আমাকে আজকে একটা আমল দিয়েছে। তো তারিক জামিল বললেন যে যুবকটার এই কথার পরে আল্লাহ বলবে এই বান্দা तेरा दिमाग तो ठीक है,
बाप ने नहीं दिया, माँ ने नहीं दिया, भाई ने नहीं दिया, तू कौन होता है एक अमल देने वाला? क्या बात है, কেন দিলি তুই একটা আমল? ওই বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমি হলাম এমন একজন হতভাগ্য বান্দা, আমার আমল নামায় আছেই মাত্র একটা আমল। আছেই কয়টা? अगर ये है तो भी मैं जहन्नम में जाऊंगा, अगर नहीं है फिर भी मैं जहन्नम में जाऊंगा। तो मैंने सोचा कि अगर मेरी एक अमल के जरिए से मेरी कोई भाई जन्नत में चला जाए तो इसमें कौन सी बुरी बात है? আমি একটা আমল দিলে যদি আমার ভাই জান্নাতি হয় তো আমার দোষ কোথায় দিতে? আমি মেহেরবানি করে দয়া করে একটা আমল আমার ভাইকে দান করে দিয়েছি। আল্লাহ বলবে, তুমি কি আমার চাইতে বেশি দয়াময় হতে চাও? নো, আনা রহমান, আনা রহিম, I am the most merciful, I am the most gracious, I am the most kindful Lord. मुझसे बड़ा मेहरबान कोई नहीं हो सकता। आज तुझे एक अमल मिल गई है, तू जन्नत में चले जा, लेकिन तू अकेले जन्नत में मत जाना। जिसने तुझे एक अमल दिया है, मेहरबानी करके तू भी जा और उसे भी लेकर साथ में दोनों एक साथ जन्नत में चले जा। আল্লাহ বলবে, যেহেতু আমার বান্দা মায়া করে একটা আমল তোকে দান করেছে, তুই একা জান্নাতে যাস না, তুইও যা। যে তোকে একটা আমল দান করেছে তাকে নিয়ে দুইজন একসঙ্গে জান্নাতে প্রবেশ কর। বলেন সবাই সুবহানাল্লাহ। এই আমল নামা হওয়া লাগবে 151। আচ্ছা, আপনাদের টিনের বাসা কার কার আছে? টিনের বাসা, টিনের বাসা, টিনের বাসা। আচ্ছা, হাত নামান। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, মুরব্বীরা, যুবক ভাইরা, মনে করেন এটা হচ্ছে টিন। আমার হাত দেখেন, এটা হচ্ছে টিন। দেখবেন যখন সকাল হয়ে যায়, টিনের যে ছোট্ট ছোট্ট ফুটা আছে, দেখবেন যে রোদের যে আলো ঢুকে। আমার আব্বাজান, যুবক ভাইরা, কথা কি ঠিক আছে আমার? তো দেখবেন ওই আলো দিয়ে কিছু ধুলা বের হয়, ধূলিকণা বের হয়। তো আপনি যখন ভাববেন যে আমি আজকে ধরেই ছাড়ব, ধরেছেন সব ধুলা নাই, ধোয়া যায় না, হাত দিবেন গায়েব হয়ে যায়। এটার নাম হচ্ছে যাররা। ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। ছোট্ট ছোট্ট নেক আমল, ছোট্ট ছোট্ট বদ আমল, প্রত্যেকটার ওজন দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? তবে আল্লাহর হাবিব বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত। কিয়ামতের দিবসে প্রথম হিসাব নামাজের নিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? মিজানুর রহমান আজহারী হুজুরের নাম শুনেছেন না? আপনাদের নীলফামারীতে তো আসছিল উনি, তো আশা করছি এবারও তিনি নীলফামারীতে আসবেন। যদি নীলফামারীতে নাও আসেন, রংপুরে আসবেন। এবং আমাদের বিশ্বাস, নীলফামারীর প্রত্যেকটা যুবক রংপুরে হুজুরের মাহফিল ছুটে যাবে, যুবক ভাড়া। ঠিক আছে কিনা বলো? তো আপনারা সবাই জানেন যে আজহারী সাহেব এবছর ফিরে এসেছেন, আজকে এসেছেন। কাল থেকে তার মাহফিল শুরু হবে কক্সবাজার পেকুয়ার থেকে। আসলে আজহারী সাহেবের নাম নিয়েছি মূলত অন্য কোনো বিষয় না, আমি এই আখিরাতকেই হাইলাইট করতে চাই, তাই নামটা নিয়েছি। একটা বিষয় এখানে জড়িত আছে। যুবক যারা এসেছেন, আপনারা সবাই জানেন যে মিজানুর রহমান আজহারী হুজুর একজন নানা ছিলেন, তার নাম হচ্ছে গোলাম সরওয়ার সাইদি হুজুর। নাম শুনছেন না আপনারা অনেকে? গোলাম সরওয়ার সাইদি হুজুর, উনি প্রায় জুমার খুতবা দিতেন। তো উনি জুমার খুতবা একটা কথা প্রায় বলতেন, আমি এটা কোট করছি আজকে নীলফামারীর মাটিতে। উনি প্রায় বলতেন যে নামাজ নাই যার, ঈমান নাই তার। নামাজ নাই যার, মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার অধিকার তার নাই নীলফামারীর ভাড়া। ঠিক কিনা বলেন তো আপনার সবাই? ইসলামের দ্বিতীয় খলিফা, তার নাম কি ছিল? আরে ভয় কেন, বলেন সবাই, নাম কি ছিল? ওমরে ফারুক। এই আমি একটা কথা বলি আপনাদের সবাইকে, রাত 12টা বেজে পার। আমি আগেও বলেছি, লম্বা ওয়াজের পক্ষের লোক আমি নই। আমার ফর্ম দেওয়া আছে 1 ঘন্টার বেশি আমি ওয়াজ করব না, জেনেই তারা আমাকে নিয়ে আসছে। তবে আসলে ভাইজান, সব জায়গায় কিন্তু ফর্মালিটি দিয়ে চলে না, নিয়ম দিয়ে হয় না। মাঝে মাঝে কিন্তু ভালোবাসা দিয়েও হিসাব করে ওয়াজ করতে হয়, ঠিক আছে না? তো আমি চাইলে ওয়াজটা এখনই শেষ করতে পারি, সে অধিকার আমার আছে। অলরেডি আমাকে স্লিপ দিয়েছে, হুজুর কালেকশন করে দেন। তবে আমার কথা একটা, আমি ওয়াজ শুরু করেছি, টাইম যাই লাগুক
ওয়াজ শেষ না হলে আমিও শেষ করবো না, আপনারা কেউ উঠে যাবেন না, ঠিক কিনা বলেন? কেউ যদি উঠে যায় নিজ দায়িত্বে বসাই দেবে। প্রিয় ভাইরা, ওমরে ফারুকের কাছে একজন যুবক আসছে, তার নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি। এসে বলছে, ওমর, আমার একটা অভিযোগ আছে। কি অভিযোগ বলো? বলছে, আমার যে মালিক আছে তার নাম হচ্ছে এমন একজন ব্যক্তি, মেবি নামটা আমার মনে নেই, তবে এমন একজন ব্যক্তি যিনি আমার কাছে প্রত্যেক দিন 6 দিরহাম চার্জ করে। গোলাম আমি এত টাকা দিতে পারবো না, তুমি একটু কথাবার্তা বলে 2 দিরহাম করে দাও। ওমরে ফারুক বলছে, ঠিক আছে, কোনো সমস্যা নাই, বাট আপনি কি কাজ করেন, আপনার জব কি, চাকরি কি? বলছে, আমি মূলত খঞ্জর বানাই, চাকু। খঞ্জর কাকে বলে? আমার ডান হাত দেখেন, বামেও চাকু ডানেও চাকু, মাঝে হচ্ছে হ্যান্ডেল, এটার নাম হচ্ছে খঞ্জর, চাকু। তো আরব সর্দারদের, আমার ডান পেট, এই যে পেটের ডান দিক দেখেন, প্রত্যেক আরব নেতার পেটের ডান দিকে একটা খাপ থাকতো ছুরি রাখার জন্য। বলছে, তাই নাকি? তুমি ছুরি বানাও? তোমার তো অনেক টাকার ব্যবসা, তোমার তো 6 দিরহাম নয়, তোমার তো 10 দিরহাম চার্জ হতো। এটা শুনে বলছে, সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নরম, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় গরম, তাই না? তোমাকে আমি হত্যা করব, হুমকি দিয়ে বের হয়ে গেছে। ওমরে ফারুক তো অবাক, আমাকে হত্যা করবে? কত বড় সাহস! তা বের হয়ে গেছে। এবার ওই কাফের বের হয়ে, বিশাল লম্বা রাত, ঠান্ডার রাত, ওমরকে হত্যা করবার জন্য বিশাল লম্বা একটা চাকু বানিয়েছে, বিশাল লম্বা একটা খঞ্জর। খঞ্জরটা বানিয়ে পেটের ডান দিকে রেখেছে। শীতকালে ঠান্ডা লাগলে আমরা এমনি কি মুড়ি দেই? চাদর। আমার চেহারা দেখেন, চাদরের উপরি ভাগটা এইভাবে নিয়ে আসছে। আমি প্র্যাকটিক্যালি বোঝাবার ট্রাই করছি হাদিসটাকে। এমনি দিয়েছে মেয়েদের নেকাবের মতো, আর বাম পাটটা এমনি ঝোলানো, আর ডান দিক থেকে চাদরটাকে নিয়ে, এখান থেকে নিয়ে পুরো মুখটা ঢেকে দিয়েছে। No one can see his face except his eyes. চোখ ছাড়া মুখ দেখা যায় না। মুনাফিকের রূপে ছদ্মবেশে ওমরে ফারুকের পিছনে মুসল্লি সেজে আসছে। ওমরে ফারুক ইমাম হয়ে আসছেন, ডাক দিয়ে বলতে, সাহাবায়ে কেরাম শোনো, সফু সুফুফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও। আল্লাহু আকবার, سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين। ওমরে ফারুক সূরা ফাতিহা পড়েছেন, কিরাত পড়েছেন। আল্লাহু আকবার। ওমরে ফারুক রুকুতে গিয়েছেন, তাসবিহ পাঠ করেছেন, সামি আল্লাহু লিমান হামিদা বলে যখন উঠবেন, পেছন থেকে ওই কাফের আবু লুলু আল মাজুসি চাদরটাকে এমনে ধরে ঠাস করে উড়াই দিয়েছে, আর পেটের ডান দিক থেকে লম্বা ছুরি বের করে ওমরের সামনে আসছে। এসে চাকুটাকে এমনে ধরে সোজা ওমরের পেট বরাবর এমনে একটা আঘাত দিয়েছে। এই পর্যন্ত একবার দিয়েছে, পেট দেখেন, আবার ধরে এমনে, আবার এখান থেকে নিয়ে আবার 3টা চাকুর আঘাত এমন জোরে দিয়েছে, পেটটা পুরো কেটে ফেড়ে নাড়ি ভুড়িগুলো সব বাহিরে বের হয়ে গেছে। আর ওমরে ফারুক নামাজের মাঝেই চিৎকার দিয়ে বলছে, কতালানিয়াল কালব, আমাকে একটা কুকুর হত্যা করেছে, কে আছে আমাকে বাঁচাও। এমনি অকাম হয়ে পড়ে গেছে। আর ওই কাফের ওমরকে আঘাত করে পেছন দিক থেকে বের হয়ে যাচ্ছে। পেছন থেকে কয়েকজন সাহাবী 7 জন মিলে তাকে ধরতে গেছে, যাকেই পেয়েছে কারো মুখে, কারো গলায়, কারো পেটে, কারো বুকে এমন জোরে জোরে আঘাত করেছে ছুরি দিয়ে। 7 জন সাহাবী ছুরির আঘাতে নামাজের মাঝেই শহীদ হয়ে গেছে। 7 জন সাহাবী। ওমরে ফারুক অজ্ঞান হয়ে পড়ে আছে। 2-1 সাহাবী তাকে ধরে ডান দিকে নিয়ে গেছে। সব সাহাবী জড়ো হয়ে গেছে, ওমরকে বাঁচাও, ওমরকে বাঁচাও, আইনা তাবিব, ডাক্তাররা কোথায়, দৌড় দিয়ে আসো। ডাক্তাররা সবাই দৌড় দিয়ে আসছে। আসার পরে ওমরে ফারুকের 2 কাঁধে 2 হাত দিয়ে এমনি হালকা করে উঠিয়েছে, 2 ঠোঁট 2 দিকে দিয়েছে।
পানির একটা পেয়ালা নিয়ে এসে 2 ঠোঁট হালকা ফাঁকা করে ভেতরে পানি দিয়েছে। পানি যখন ভেতরে গেছে, গলা দিয়ে পানি নেমে, বুক দিয়ে পানি নেমে পুরো পেট কেটে ফেড়ে গেছে। তো পানিগুলো সব এই পাশ দিয়ে নেমে পেট কেটে সব পানি বাহিরে বের হয়ে গেছে। সাহাবীরা বলছে, মনে হয় পানি দিয়ে কাজ হবে না, দুধ নিয়ে আসি, দুধ গাঢ় খাবার সহজে বের হবে না। দুধ নিয়ে আসছে, অমরকে উঠিয়ে ঠোঁটটা হালকা ফাঁকা করে দুধ দিয়েছে। দুধ গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পেট এতটা কেটে ফেড়ে গেছে, সবগুলো দুধ পেট কেটে বাহিরে বের হয়ে গেছে। এই দৃশ্য দেখে সাহাবীরা বুঝে গেছে ওমর হয়তোবা আর কখনো ফিরে আসবে না, টাইম ইজ ওভার, সময় শেষ। এক সাহাবী দূর থেকে দেখছে ওমরে ফারুক হঠাৎ করে তার চোখটা একদম হালকা, ইটস এ ভেরি লিটল বিট, আ যাররা অ্যামাউন্ট, খুবই ছোট্ট করে চোখটা খুলেছে। ওই সাহাবী দূর থেকে ডাক দিয়ে বলছে, মালাকা ইয়া ওমর, মালাকা ইয়া ওমর, হে ওমর আপনার কি হয়েছে, আপনার কি দরকার? দৌড় দিয়ে আসছে। ওমরে ফারুক একটা কথাও বলছে না, জাস্ট আমার চোখ দেখেন। ওমরে ফারুক ইঙ্গিত করছে, একবার ঠোঁট একবার কান, একবার ঠোঁট একবার কান, তার মানে তুমি তোমার কানটা আমার ঠোঁটের কাছে নিয়ে আসো। ওই সাহাবী দৌড় দিয়ে এসে তার কানটা ওমরের ঠোঁটের কাছে দিয়েছে, আর ভাবছে হয়তোবা ওমর আমাকে বলবে রাজ্য দেখে রেখো, বউকে দেখে রেখো, সন্তান আমার দেখে রেখো। যখনই কানটা তার মুখের কাছে দিয়েছে, ওমরে ফারুক কোনো কথাই জিজ্ঞেস করেন নাই, শেষ কথা বলছেন, কারো খবরের দরকার নাই, বউবাদ, বাচ্চাবাদ, সন্তানবাদ, রাজ্যবাদ, সম্পদবাদ, আমাকে জাস্ট একটা খবর দাও, আমি ওমর যেই নামাজের ইমাম ছিলাম, আমার অজ্ঞান হওয়ার পরে সাহাবায়ে কেরাম কি সেই নামাজটা জামাতের সঙ্গে আদায় করেছে কিনা? এত সুবহানাল্লাহ আসতে পড়লেন, বলেন সবাই সুবহানাল্লাহ। আরে ভাই, কোন সাহাবী যাকে আল্লাহ তাআলার হাবিব দুনিয়াতেই জান্নাতে টিকিট দিয়েছে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? সেই সাহাবী মৃত্যুর আগ মুহূর্তে নামাজকে ভুলে নেয়। আমার লজ্জা লাগে বলতে, আজান হচ্ছে মসজিদে, যুবকরা মোড়ে মোড়ে দাঁড়িয়ে কেউ টিকটক বানাচ্ছে, কেউ পাবজি ফ্রি ফায়ার খেলছে, আর আজানের সময় চায়ের দোকানে হিন্দি গান বাজতেছে, মুরব্বীরা পায়ের উপরে পা তুলে বিড়ি টানছে আর মুভি দেখছে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? কোন মুসলমান ঘরের সন্তান আমরা? কিসের মুসলমান আমরা? নামাজ নাই যার, ঈমান নাই তার, নামাজ নাই যার, মুসলমান হওয়ার যোগ্যতা নাই তার, যুবক ভাইরা, ঠিক কিনা বলো সবাই আপনারা? এটা হচ্ছে নামাজ, এই হচ্ছে পরকালের জীবন। দ্বিতীয় হিসাব, হিসাব দিবসে প্রথম হিসাব হবে নামাজ নিয়ে। 12টা 20 বাজে, আর ওয়াজ করা যাবে না, তাই না? আর মাত্র 3 মিনিট সময় দেওয়া যাবে না ইনশাআল্লাহ। আচ্ছা, সবাই একটু হাত তুলেন তো, প্রিয় ভাইরা একটু হাত তুলেন তো। এই মাহফিলটা আগামীতে হোক, এটা আমরা সবাই চাই কি চাই না? হ্যাঁ, তো আজ থেকে না, বলেন সবাই চাই কি চাই না? শোনেন, কোন কমিটি কিন্তু ছোট না। আজকে যারা আমাকে নিয়ে আসছে, তাদেরকে আপনারা সহযোগিতার হাত বাড়াই দিবেন, তারাই একদিন তাদের মাধ্যমে এই নীলফামারীতে মিজানুর রহমান আজহারীকে আনতে পারে, ঠিক কিনা বলো সবাই? সবাই 2 হাতটা একটু পকেটে দেন সবাই প্লিজ। আর কেউ যদি উঠে যায়, আমার চোখ আছে কিন্তু সবার দিকে, পকেটে হাত দেন সবাই। ভলান্টিয়ার্স যারা আছেন আপনারা যান, আমি লাস্ট পয়েন্টটা বলবো, এরই মাঝে আপনারা যাবেন এবং তার মাঝে দোয়া হয়ে যাবে, আদায়ও হয়ে যাবে, মাহফিলও শেষ হয়ে যাবে। বলেন সবাই দিল থেকে ইনশাআল্লাহ। তো 3টা ভাগ বলেছিলাম, এদিকে তাকান সবাই। এক হচ্ছে পুনরুত্থান দিবসে বিশ্বাস, আবার জীবিত হওয়া লাগবে। 2 নাম্বার